রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতি না বদলালে দুর্নীতি বিরোধী উদ্যোগ কার্যকর হবে না, বলেছেন ইফতেখা খায়রুজ্জামান। এবার জানিয়ে দেব বাংলাদেশে থাকা অবৈধ বিদেশি নাগরিকদের কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এবার জানিয়ে দিব প্রাথমিক 93% শিক্ষক মেধার ভিত্তিতে নিয়োগ প্রাথমিক উপদেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় হাই কমিশনের দিকে পদযাত্রা, বলেছেন নয়া প্ল্যাটনের জোরে হচ্ছেন ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতি না বদলালে দুর্নীতি বিরোধী উদ্যোগ কার্যকর হবে, বলেছেন ইফতেখা খায়রুজ্জামান। দেশে যদি একটি আদর্শ দুর্নীতি দমন কমিশন হয়েও যায়, তবু যতদিন রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন না আসবে এবং রাজনৈতিক ও আমলাতান্ত্রিক নেতৃত্ব দুর্নীতি বিরোধী চেতনা ধারণ করতে না পারবে, ততদিন দুর্নীতি বিরোধী উদ্যোগ কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখা খায়রুজ্জামান। তিনি আরও বলেন, পুরো সমাজ ব্যবস্থার মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা সৃষ্টি করতে হবে। আজ রোববার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে এই মানববন্ধনে এসব কথা বলেন ইফতেখা খায়রুজ্জামান। রাজধানীর মানিক মিয়া ইউনিয়নে জাতীয় সংসদ ভবনের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মানববন্ধন আয়োজন করে। দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিষয়টি আন্তর্জাতিক, রাষ্ট্রীয়, সরকারি ও সংশ্লিষ্ট দেশের নাগরিক এবং সব অংশীজনের মর্মে প্রচারণা ও পরামর্শমূলক কর্মসূচি পালন করা এ দিবস উদযাপনের মূল লক্ষ্য। দিবসটি এবারের প্রতিপদ্য নতুন বাংলাদেশের দুর্জয় তরুণ্য দুর্নীতি রুখবেই। মানববন্ধনে ইফতেখা খায়রুজ্জামান বলেন, আমাদের প্রজন্ম যেটি করতে ব্যর্থ হয়েছে, বর্তমান তরুণ প্রজন্ম তা এবার করে দেখিয়েছে। যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, সেখানে রাষ্ট্র সংস্কারের জন্য বর্তমান সরকারের পাশাপাশি সব অংশীজনও ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, দুর্নীতি রোধ প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা আন্তর্জাতিক সরকারের অন্যতম কাজ। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এ লক্ষ্য দুর্নীতি দমন কমিশনের ঢেলে সাজাতে হবে এক ধরনের শুদ্ধি অভিযানের মাধ্যমে। প্রতিষ্ঠানটি 2004 সালের জন্মলগ্ন থেকে দলীয় রাজনীতি ও আমলাতান্ত্রিক প্রভাবে প্রবাহিত। বাংলাদেশে থাকা অবৈধ বিদেশি নাগরিকদের কঠোর হুঁশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বাংলাদেশে থাকা অবৈধ বিদেশি নাগরিকদের কঠোর হুঁশিয়ার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুত সময়ের মধ্যে তাদের বৈধতা অর্জন করতে বলা হয়েছে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সতর্ককরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশের অবস্থান করেছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশের অবস্থান বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর আজ সকালের বড়দিন ও 30 নাইটের আইন শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভায় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। অবৈধ বিদেশিদের বিশেষ একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। তবে বাংলাদেশে কতজন অবৈধ বিদেশি রয়েছে সেই বিষয়ে কোনো তথ্য বলেও জানাননি তিনি। প্রাথমিকে 93% শিক্ষক মেধার ভিত্তিতে নিয়োগ, বলেছেন প্রাথমিক উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক 93% মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, থাকবে না কোনো পোষ্যকোটা। আজ রোববার খুলনা বিভাগীয় কমিশনের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বিবর্ততায় এ কথা বলেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের শিক্ষক নিয়োগে প্রি সার্ভিস প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের প্রাথমিকের বাজেট বৃদ্ধি সময়ের দাবি। উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এজন্য দরকার সমাজের সকলের সামগ্রিক অংশগ্রহণ। এ লক্ষ্য অর্জনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সকলের সহযোগিতা শিশুদের স্বাক্ষর করে গড়ে তোলা সম্ভব। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত আইনজীবী জয়দেব চৌধুরী। ভারতীয় হাই কমিশনের দিকে পদযাত্রা, বলেছেন নয়াপল্টনের জোরে হচ্ছেন ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা। ঢাকায় ভারতীয় হাই কমিশনের দিকে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। সরেজমিনে দেখা যায়, বিএনপির এই তিন সংগঠনের নেতা কর্মীরা সকাল 10টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসা শুরু করেন। এখান থেকে মিছিল নিয়ে বারিধারায় ভারতীয় হাই কমিশনের দিকে যাবেন নেতাকর্মীরা। তিন সংগঠন যৌথভাবে এই কর্মসূচি পালন করেছে। রাজধানীর নয়াপল্টনে গতকাল শনিবার সকালে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ সভা হয়। সবাই ভারতীয় হাই কমিশনের স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়। সরেজমিনে দেখা যায়, তিন সংগঠনের নেতা কর্মীরা নয়াপল্টনের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়েছেন। বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতির কারণে নয়াপল্টনে এক পাশের সড়ক হয়ে সকাল 10টা থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এক পাশের সড়ক হয়ে যান চলাচল বন্ধ থাকার আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বেলা 11:15টার দিকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে তিন সংগঠন। সমাবেশ শেষে ঢাকায় ভারতীয় হাই কমিশনের দিকে রওনা করবেন তারা।